আজকের রেসিপিটা হবে একটু স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল রুই কালিয়া। হ্যালো, আমি দিশা। ঈদের ছুটিতে মায়ের হাতে স্পেশাল অনেক খাবারই খেয়েছি, তার মধ্যে স্পেশালটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে মাছগুলো ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছে। মাছগুলো ভাজা ভালো হলে খেতে খুব ভালো লাগে। এক এক করে সবগুলো মাছ মা ভালোভাবে ভেজে তুলে নিয়েছে। এই যে দেখো মাছগুলো কিভাবে ভেজেছে। মাছ ভেজে রাখা তেলটাতেই মা কিছু কিশমিশ ভেজে নিয়েছে। কালিয়াতে কিশমিশ দিলে খুব ভালো আসে টেস্টটা। তারপর কিছু গরম মশলা আর তেজপাতা সম্বার দিয়ে তাতে সেই মশলাটা দিয়েছে। মশলাতে ছিল জিরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা ছিল। তারপর অন্য একটা বাটিতে কিছুটা চিনি দিয়ে তার মধ্যে টক দই পরিমাণ মতো নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিলে গ্রেভিটা ভালো হয়। মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আগের থেকে ফেটিয়ে রাখা দইটা এখানে দিয়ে দিয়েছে মা। দইটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দইটা দেওয়ার পর একটা সুন্দর স্মেল বেরোয়েছিল। তারপর সবগুলো মশলা একবারে মিক্সড করে ভালোভাবে কষিয়ে নিয়েছে। তাতে সামান্য পরিমাণ মতো একটু পানি ইউজ করা হয়েছে। পানিটা দেওয়ার পর মশলাটা ভালোভাবে ঢেকে নিয়ে কষিয়ে নেওয়া হয়েছে এই যে বলক ওঠা পর্যন্ত। তারপর আগের থেকে ভেজে রাখা মাছগুলো মা এক এক করে ছেড়ে দিয়েছে। মাছগুলো দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, তাতে ভালোভাবে টেস্টটা ওঠে। মাছগুলো মা খুব আস্তে ধীরে ছেড়েছে, কারণ মাছ ভাজা হওয়ার পর মাছগুলো ভেঙে যেতে পারে। এই তো সবগুলো মাছ মা ভালোভাবে দিয়ে ঝোলের জন্য মা পরিমাণ মতো পানি ইউজ করেছে। এই মশলাটাতে মা লবণ দিয়েছে পরিমাণ মতো, আর জালটা যে যার মতো খাবেন তো সেই অনুযায়ী দেওয়া হবে। তারপর মা ভালোভাবে বলক ওঠার পর্যন্ত ঢেকে দিয়েছিল। বলক ওঠার পর এই তো হয়ে গেল আমাদের সেই সুস্বাদু কালিয়াটা। এটা খেতে ভীষণ মজা হয়েছিল, আমরা খুব টেস্ট করে খেয়েছি। তবে আজকের মতো আসি, টাটা।